আমরা এখন আপাত ওজন বৃদ্ধির একটি উদাহরণ দেখব। যেমন কেউ যদি একটি লিফটের ভেতর একটি ওজন মাপার যন্ত্রের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ওজন মাপার যন্ত্রটি তার ওজন যা তাই এখানে দেখাবে। যেমন যদি এই লিফটটি স্থির থাকে অথবা সমবেগে উঠানামা করতে থাকে, তাহলে এই ব্যক্তি এই ওজন মাপার যন্ত্রের উপরে ততটুকুই বল প্রয়োগ করবে পৃথিবী তাকে যত জোরে আকর্ষণ করে। যেমন এই ব্যক্তির ভর যদি হয় m, তাহলে পৃথিবী তাকে আকর্ষণ করবে mg বলে। এবং লিফট যদি স্থির থাকে বা সমবেগে চলতে থাকে, তাহলে এই ওজন মাপার যন্ত্র ব্যক্তির উপরের দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে mg, অর্থাৎ এই ব্যক্তি তার ওজন অনুভব করতে পারবে mg, এবং আমরা এখানে এই ওজন মাপার যন্ত্রের ডায়ালে ওজনটা দেখতেও পাবো mg। যেমন যদি আমরা ধরে নেই এই ব্যক্তির ভর 50 কেজি এবং g এর মান আমরা যদি আপাতত ধরে নেই g ইকুয়ালস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ইন্টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা তার ওজনটা mg পেয়ে যাব হচ্ছে 500 নিউটনস। কিন্তু এখন যদি এই লিফটটি a ত্বরণে উঠা শুরু করে, mg ইকুয়ালস 500 নিউটনস, যদি এখন এই লিফটটি a ত্বরণে উপরের দিকে উঠা শুরু করে, ধরে নিই আমরা a ইকুয়ালস 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই লিফটটি এখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠা শুরু করলো। তাহলে উপরের দিকে যদি এই ত্বরণ নিয়ে উঠতে চায়, তাহলে মোট ঊর্ধ্বমুখী বল অবশ্যই mg এর চেয়ে বেশি হতে হবে, অর্থাৎ এই ওজন মাপার যন্ত্রটি ব্যক্তিকে এখন প্রতিক্রিয়া দিবে mg না mg এর চেয়ে বেশি। তো আমরা ধরে নিচ্ছি সেই প্রতিক্রিয়া বল হচ্ছে F। তাহলে আমরা লিখতে পারবো F ইকুয়ালস mg প্লাস a। উপরের দিকে উঠছে বলে g প্লাস a, উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরেছিলাম। যদি নিচের দিকে নামতো a ত্বরণ নিয়ে, তাহলে আমরা এখানে g মাইনাস a লিখে দিতাম। তাহলে F ইকুয়ালস mg প্লাস a, এটা হচ্ছে এই ওজন মাপার যন্ত্র ব্যক্তিকে যতটুকু প্রতিক্রিয়া দিবে, তাহলে এটাই হচ্ছে এখন ব্যক্তির ওজন। সেটা আমরা চাইলে হিসাব করে বের করতে পারি 50 ইন্টু 10 প্লাস 5, অর্থাৎ 750 নিউটনস। তাহলে এখন এই ওজন মাপার যন্ত্রের ডায়ালে কিন্তু আর 500 দেখাবে না, দেখাবে 750। এবং এই ব্যক্তির পায়ের তলায় যেহেতু ওজন মাপার যন্ত্র আগের চেয়ে বেশি প্রতিক্রিয়া দিচ্ছে, ব্যক্তি তার নিজের ওজন অনুভব করবে আগের চেয়ে বেশি, অর্থাৎ 500 না করে সে ওজন অনুভব করবে 700, এবং তার কাছে নিজেকে আগের চেয়ে ভারী বলে মনে হবে। একইভাবে যদি কেউ এরকম একটি সুতা থেকে ঝুলতে থাকে, তাহলে সুতার টানই হচ্ছে তার ওজন। যদি ব্যক্তি স্থির হয়ে ঝুলে থাকে বা সমবেগে উঠতে থাকে বা নামতে থাকে, তাহলে তার আপাত ওজন যা সেটা হবে প্রকৃত ওজনের সমান, অর্থাৎ mg থেকে যাবে। পৃথিবী তাকে mg বলে নিচের দিকে আকর্ষণ করে, তাহলে এই হুক থেকে সে হাতে উপরের দিকে প্রতিক্রিয়াও পাবে mg। কিন্তু যখনই আমরা এই সুতা ধরে তাকে a ত্বরণে উপরের দিকে উঠাবো, তখন কিন্তু সুতার টান বৃদ্ধি করতেই হবে, কারণ উপরের দিকে যদি বল বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু এই ব্যক্তি উপরের দিকে উঠবে না। নিচের দিকের বলের চেয়ে উপরের দিকের বল বেশি হলেই উপরে ত্বরণ নিয়ে ওঠা সম্ভব। এখন যদি আমরা ধরে নেই সুতার টান t যা mg এর চেয়ে বড়, তাহলে আমরা লব্ধি বল লিখতে পারি t মাইনাস mg ইকুয়ালস এই ব্যক্তির ভর m এবং তার ত্বরণ a। সেখান থেকে হিসাব করে আমরা পাই t ইকুয়ালস mg প্লাস a। ধরে নিচ্ছি আমরা এখানে ত্বরণ a এর মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই সুতার টান এখন হয়ে যাবে 50 ইন্টু g এর মান আমরা ধরে নিচ্ছি 10 আর a এর মান আমরা ধরে নিচ্ছি 2, তাহলে এর মান হয়ে যাবে 600 নিউটন। অর্থাৎ ব্যক্তি আগে স্থির অবস্থায় যদি ঝুলন্ত থাকতো বা সমবেগে ঝুলন্ত অবস্থায় উঠানামা করত, তাহলে এই হুক থেকে সে হাতে প্রতিক্রিয়া পেত 500 নিউটন। কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে ওঠার সময় সে হাতে প্রতিক্রিয়া পাবে 600 নিউটন, এবং এই সুতার টানটাই এখন তার ওজন। তাহলে আগে তার ওজন ছিল mg, আর এখন এই সুতা দিয়ে টেনে a ত্বরণে উপরে উঠানোর সময় তার ওজন হচ্ছে সুতার টান t ইকুয়ালস 600 নিউটনস। তার মানে ত্বরণ নিয়ে যদি উপরে ওঠা যায়, তাহলে হচ্ছে আপাত ওজনটা বেড়ে যায়।